প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার ভিডিওতে অনেক সময় অনেকে কমেন্ট করে যে ভাই, আমরা যখন নুন থেকে অথবা অ্যামাজন থেকে যখন আমরা যে কোনো পণ্য যখন আমরা ক্রয় করব অথবা আমরা কিনব, তো সেই পণ্যগুলা অরিজিনাল কিনা আনঅরিজিনাল সেটা আমরা কিভাবে বুঝবো? অথবা পুরাতন, যেরকম অনেকে আছে মোবাইল কিনে, হ্যাঁ, অনেকে মোবাইল কিনতে যায়, তো কেনার পরে সে কিভাবে বুঝবে যে সেই মোবাইলটা পুরান মোবাইল নাকি নতুন মোবাইল? হ্যাঁ, এই মোবাইলটা কি কেউ ইউজ করেছে না ইউজ করে নাই? তো সেটা কিভাবে বুঝবে? তো সেইটাই আজকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা কিভাবে আপনারা নুন থেকে অথবা অ্যামাজন থেকে আপনারা মোবাইল পুরান না নতুন এটা কিভাবে বুঝবেন? তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা। তো সেটা বোঝার জন্য আপনারা কোন বাজারে গিয়ে নুন ওয়েবসাইটে চলে যাবেন। আপনারা যেহেতু সৌদি আরবে যারা আছেন তারা নুন থেকে অবশ্যই প্রোডাক্ট কিনেন। আমার জানা মতে আমার ভিডিওর ভিতরে অনেকেই মনে করেন যে নুন থেকেই প্রোডাক্ট কিনে থাকেন, কিস্তিতে হোক বা ক্যাশ অন ডেলিভারি হোক বা নগদ টাকাই হোক, যেভাবেই হোক। তো তার জন্য আমি নুন থেকে দেখাইতেছি। তো আপনারা প্রথমে নুন ওয়েবসাইটে চলে আসবেন। তো নুন ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা কীভাবে বুঝবেন? জাস্ট আমি একটা মোবাইল দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখাই যে এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে? প্রোডাক্টগুলো খেয়াল করবেন, এখানে কিন্তু কোথাও কিন্তু পুরাতন মোবাইল কিন্তু লেখা নাই, ঠিক আছে? তো পুরাতন মোবাইল লেখা নাই। যদি আপনারা মোবাইল কিনতে যান বা ল্যাপটপ কিনতে যান বা যে কোনো পণ্য কিনতে যান, সব কিন্তু সেম প্রসেস। তো আমি দেখেন, আমি এখানে একটা মোবাইল চার্জ করব, মানে কি যে মোবাইলটা অনেক পুরনো মডেল আমি আইফোন যে কোনো একটা মানে পুরাতন মডেল যেগুলো আছে আমি এগুলোকে চার্জ করলাম যে অল আইফোন মডেল। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম। এই দেখেন, ক্লিক করার পরে এখানে আমার দুইটা মোবাইল আসছে, আরও মোবাইল আসবে। তো দেখেন, যে মোবাইলটার উপরে রিনোভেট লেখা আছে, তাহলে বুঝবেন যে এই মোবাইলটা অন্য কেউ ইউজ করেছে, তার মানে এটা পুরাতন মোবাইলটাকে তারা কাস্টমাইজ করে তারা আপলোড করেছে। যারা আপনারা নিতে চান পুরাতন মোবাইল, যে মোবাইলটার দাম 4,000 টাকা, এই মোবাইলটার দাম এখানে 2,000 টাকা বা 2,700 টাকা বা এরকম আপনারা কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে? তো দেখেন, এটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। হ্যাঁ, আইফোন 15 প্রো ম্যাক্স যে সময় মার্কেটে লঞ্চ করছিল তখন মোবাইলটার প্রাইস ছিল প্রায় 4700 রিয়াল, মানে কি 4,700 রিয়ালের মতন প্রাইস ছিল। তো এটা কিন্তু এখানে 2,798 রিয়ালে কিন্তু তারা দিছে। তো এখানে দেখেন যে দিছে জানি, এটা কিন্তু এখানে ওরা কিন্তু ইউজ করছে, মানে কি যে কোনো একজনে ওরা ইউজ করার পরে এই মোবাইলটাকে তারা আবার রিটার্ন করছে। তো রিটার্ন করার পরে তো আইফোন কোম্পানি সেটাকে আবার রিপ্লাই করে একটু কাস্টমাইজ করে এটা আবার নুনের ভিতরে আপলোড করে দিছে কম দামে, মানে প্রায় 50% ডিসকাউন্ট দিয়ে দিছে। তারা এখানে দেখেন একটা লিস্ট দিছে যে এই মোবাইলটা ভিতরে আপনারা কী কী পাবেন। যদিও পুরাতন মোবাইল, এখানে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাবেন। তারপরে আপনি ও কতবার ইউজ করেছে বা কী করছে না করছে, কতদিন ইউজ করছে বা মোবাইলে কোনো সমস্যা আছে কি না, সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন নিচে গেলে, ঠিক আছে? এখানে মোবাইলের সব কিছু দেখাইতেছে, মোবাইলটা কীরকম হবে। তো সব কিছু দেখানোর পরে আপনারা যদি কিনতে যান এই মোবাইলটা, আপনারা দেখবেন যে এই মোবাইলটা তারা কতদিন ইউজ করেছে। তো সেটা দেখার জন্য আপনারা নিচে একটু স্ক্রল করবেন। তো নিচে স্ক্রল করার পরে দেখেন এখানে কিন্তু তাদের সম্পূর্ণ ডিটেলসগুলো লেখা আছে যে এই মোবাইলটা কতদিন ইউজ করেছে, মোবাইলে কোনো ইফেক্ট আছে কি না, কোনো সমস্যা আছে কি না, মোবাইলের র্যাম কত, রোম কত, সব কিছু কিন্তু এখানে কিন্তু আপনারা ওভারভিউ এবং ডিটেলসে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখানে যদি আপনারা চান যে আমি পুরাতন মোবাইলই কিনবো, তারপরে রিভিউগুলো দেখবেন যে যারা নিছে তারা রিভিউগুলো কী দিছে যে মোবাইলটা ভালো কি না। হ্যাঁ, রিভিউগুলো দেখবেন অবশ্যই। তো রিভিউগুলো দেখার পরে রিভিউগুলো যদি ওরা ভালো বলে, তাহলে আপনারা চাইলে আপনারা পুরাতন মোবাইল কিনতে পারেন এরকম সিস্টেমে, ঠিক আছে? তো না, আমার বিষয় হলো কি যে আজকে আমি দেখানোর বিষয় হলো কি যে আপনারা নুন অথবা অ্যামাজনের ভিতরে পুরাতন মোবাইলটা আপনারা কিভাবে চিনবেন। কারণ অনেকে তো চিনবেন না, কারণ মোবাইল দেখবেন যে মোবাইলের ছবি দেখলে তো মোবাইল নতুন ছবি দেখবেন, ঠিক আছে? কিন্তু পুরাতন না নতুন অনেকে এই জিনিসটা বুঝে না, ঠিক আছে? তো তার জন্যই আজকের ভিডিওটা আমি নিয়ে আসলাম যে আপনারা কিভাবে বুঝবেন যে মোবাইলটা পুরাতন না নতুন। দেখেন, মোবাইলের উপরে সুন্দর করে লেখা আছে রেনোয়েট অর্থ হলো কি যে এই মোবাইলটা ইউজ করা মোবাইল, মানে অন্যজনে ইউজ করছে, এটাকে আবার তারা রিপ্লেস করে আপলোড করছে, ঠিক আছে? দেখেন আরেকটা মোবাইল আছে, ওটার মধ্যে কিন্তু নাই। তো আমি যেহেতু এখানে পুরাতন মোবাইলের মডেলগুলো আমি চার্জ করছি, তাই এখানে দেখাইতেছে সবগুলোই আপনার রিনোয়েট মোবাইল আর কি, মানে সবগুলোই আপনার পুরাতন মোবাইল, ঠিক আছে? তো অবশ্যই যদি আপনারা নতুন মোবাইল কিনতে যান,
তাহলে অবশ্যই যদি রিনোভেট যদি অপশনটা থাকে তাহলে কিন্তু আপনারা সেই মোবাইলটা ক্রয় করবেন না, কারণ ওই মোবাইলটা পুরান মোবাইল। আর যদি নতুন মোবাইল হয় যেন এই মোবাইলটাকে ইউজ করে নাই, তো সেই মোবাইলের উপরে সেই রিনোভেট অপশনটা কিন্তু শো করবে না, ঠিক আছে। তো এইটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। অনেকে না বুঝে কিন্তু পুরাতন মোবাইলে কিন্তু কম দাম দেখে অর্ডার দিয়ে ফেলেন, ঠিক আছে। তো অর্ডার দিয়ে ফেলেন যে কম দাম দেখে, আসলে কিন্তু আপনারা বুঝেন নাই যে মোবাইলটা আসলে কি পুরাতন না নতুন। দেখেন এখানে কিন্তু নতুন যে মডেলটা 16 প্রো ম্যাক্স, এটার মধ্যে কিন্তু সেই রিনোভেট অপশনটা কিন্তু নাই, ঠিক আছে। তো যদি থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু দিয়ে দিত, কারণ এই মোবাইলটা বাইর হয়েছে মাত্র 1 বছরও হয় নাই, তাই এই মোবাইলটা কেউ ব্যবহার করে দেওয়াও নাই। তারপরে অনেকে আছে 2 মাস 3 মাস 6 মাস ব্যবহার করেও আপনার রিটার্ন দিয়ে দেয়। দেখেন তার মধ্যে কিন্তু একটা চলে আসছে 14 আইফোন 14 প্রো ম্যাক্স, আচ্ছা এটা অনেক পুরান। তো এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, যদি মোবাইল কিনতে যান নতুন মোবাইল, যে মোবাইলের উপরে রিনোভেট অপশনটা আসবে সেই মোবাইলটা আপনারা ক্রয় করবেন না, যেহেতু এটা পুরাতন মোবাইল। আর যে মোবাইলের উপরে রিনোভেট অপশনটা নাই আর সেই মোবাইলটা অরিজিনাল মোবাইল আপনারা নিঃসন্দেহে ক্রয় করতে পারেন, ঠিক আছে। তো নুনের যে মোবাইলগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, সবগুলো কিন্তু একদম রিয়েল, একদম অরিজিনাল। অনেকে মনে করেন না যে নুন থেকে প্রোডাক্ট কিনলেই বুঝি নুনের প্রোডাক্ট হয়তো অনলাইনে প্রোডাক্ট ভালো হয় না, না এটা ভুল ধারণা। নুনের প্রোডাক্ট একদম অরিজিনাল প্রোডাক্ট, ঠিক আছে। তো আপনারা নিঃসন্দেহে নতুন মোবাইল কিনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং আপনারা চাইলে নুন থেকে কিভাবে কিস্তিতে আপনারা মোবাইল কিনবেন, 6 মাসের 12 মাসের 24 মাসের কিস্তিতে কিভাবে মোবাইল কিনবেন, তো সেই বিষয়ে আমার এই চ্যানেল এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেই ভিডিওর লিঙ্ক আপনারা দেখে নিতে পারেন। এবং আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে যে কীভাবে নুন থেকে, অ্যামাজন থেকে, তুমি থেকে আপনারা কিস্তিতে মোবাইল বা যে কোনো পণ্য ক্রয় করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।